জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প আলোচনা করব। এর আগে কিন্তু আমরা একটা ভিডিওতে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প আলোচনা করে দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু রাজ্য সরকার চেঞ্জ হয়ে গেছে, নতুন সরকার এসছে, আর নতুন সরকার আর কেন্দ্রীয় সরকার একই পার্টির, তার জন্য কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো কিন্তু রাজ্যেও অ্যাপ্লিকেবল হবে। তার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, তার জন্য আমাদের ইন্টারভিউতে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো থেকেই কোশ্চেনের সম্ভাবনা আছে। তা আমি কিন্তু একটা ভিডিওতে সমস্ত প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আমি তুলে ধরবো। তা তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে আর খুঁজে বেড়াতে হবে না প্রকল্পগুলো, সমস্ত প্রকল্পগুলো একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্যই আমি কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো এক জায়গায় রেডি করেছি। তা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর জিকে দিশা ইউটিউব চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। প্রথম যে প্রকল্পটা ছিল সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান, এটা হচ্ছে স্বাস্থ্য বিমা একটা। এই আয়ুষ্মান ভারত এটা সেন্ট্রালে চলে আর রাজ্যে চলে স্বাস্থ্যসাথী প্রকল্প, ঠিক আছে। আগের সরকার এই আয়ুষ্মান ভারত প্রকল্পটাকে গ্রহণ করেনি, কিন্তু এই সরকারের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি কিন্তু তৈরি হয়েছে 2018 সালে, ঠিক আছে। 2018 সালে তৈরি হয়। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প। এর মাধ্যমে দেশের দরিদ্র পরিবারগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত যদি তার চিকিৎসার জন্য দরকার হয়, তাহলে কিন্তু সে ওই যে আয়ুষ্মান ভারত যোজনার যে কার্ড আছে সেই কার্ড থেকে টাকাটা কাটাতে পারবে। আর সুবিধা কি? তালিকাভুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসায় সুবিধা পাওয়া যাবে, মানে কোনো তোমার খরচা লাগবে না। যে মানে তালিকায় যে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোর নাম আছে, সেই সরকারি এবং বেসরকারি হাসপাতালে গেলে কিন্তু তোমাদের চিকিৎসায় কোনো টাকার দরকার হবে না, ঠিক আছে। পরের প্রকল্পটা দেখি। পরে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি শুরু হয়েছিল 2015 সালে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা তৈরি হয়েছিল 2015 সালে। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো সবার জন্য বাড়ি নিশ্চিত করা। এই প্রকল্পের উদ্দেশ্য সবার জন্য বাড়ি নিশ্চিত করা। গ্রাম ও শহর উভয় অঞ্চলেই কাঁচা বাড়িতে থাকা বা গৃহহীন মানুষদের পাকা বাড়ি তৈরি করার জন্য সরকার থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এবং সুবিধা কি? সমতলে 1.20 লক্ষ টাকা, 1,20,000 টাকা, এবং পাহাড়ি এলাকায় 1,30,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্রাইটেরিয়া। পরের প্রকল্পটা দেখে নিই। 3 নম্বর প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, তোমাদের কিন্তু ইন্টারভিউতে এই প্রকল্পগুলি থেকে কোশ্চেন করবেই, ঠিক আছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা শুরু হয়েছে 2016 সালে, ঠিক আছে। এবং এর উদ্দেশ্য কি? বলছে দারিদ্র্য সীমার নিচে যারা রয়েছে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলো রান্নার জন্য ধোঁয়ামুক্ত পরিবেশ তৈরি করা, ঠিক আছে। রান্নার জন্য তাদের কিন্তু গ্যাস দেওয়ার জন্য একটা প্রকল্প, যাদের বিপিএল তালিকায় নাম রয়েছে। এবং সুবিধা কি? এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নামে, মানে এটা এই গ্যাস কিন্তু মহিলাদের, পুরুষরা পাবে না, মহিলাদের নামে। বলছে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নামে বিনামূল্যে এলপিজি সংযোগ। বিনামূল্যে মানে কোনো টাকা লাগবে না মহিলাদের, যদি বিপিএল তালিকায় নাম থাকে তাহলে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পেয়ে যাবে। এবং প্রথম সিলিন্ডারটি বিনামূল্যে দেওয়া হবে, ঠিক আছে। প্রথম সিলিন্ডারটিও কিন্তু বিনামূল্যে দেওয়া হবে।
আর পরের সিলিন্ডারগুলো কিন্তু কিনে নিতে হবে। ঠিক আছে, দেখি পরেরটা বলছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। এটা কিন্তু 2014 সালে তৈরি হয়। 2014 সালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার এসেছিল নতুন, ঠিক আছে, বিজেপি সরকার আসার পরেই কিন্তু এই প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প চালু করে। এর উদ্দেশ্য কী ছিল? দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের যেন অন্তত একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এই জন্য, ঠিক আছে। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত একটি যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবং এর সুবিধা বলতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যাবে, সাথে একটি রুপে ডেবিট কার্ড এবং একটি নির্দিষ্ট শর্তে ওভারড্রাফট সুবিধা পাওয়া যায়। এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়, মানে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বনিম্ন 1000 বা 2000 টাকা লাগে। কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে, মানে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবা কোনো ব্যাংকে, কোনো তোমাকে টাকা দিতে হবে না, ঠিক আছে। এবং তুমি রুপি ডেবিট কার্ড বা এটিএম কার্ডও পাবে সঙ্গে, ঠিক আছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রকল্পের ক্রাইটেরিয়া। পরেরটা দেখি, 5 নম্বর প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, দেখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিটা কিন্তু শুরু হয়েছিল 2019 সালে এবং কার্যকর ডিসেম্বর 2018 থেকে, মানে 18 থেকে কার্যকর আছে এবং চালু হয়েছে তোমার হচ্ছে 2019 সালে। এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের চাষের কাজে আর্থিক সহায়তা প্রদান করা। যারা কৃষক আছে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং সুবিধা কি? প্রতি বছর কৃষকদের 3টি কিস্তিতে মোট 6000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। বোঝা গেল? যারা প্রান্তিক একদম কৃষক, তাদেরকে প্রতি বছর কৃষকদের 3টে কিস্তিতে মোট 6000 টাকা করে দেওয়া হয় প্রতি কৃষককে, ঠিক আছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায়। পরের প্রকল্প দেখে নিই। পরের প্রকল্প হচ্ছে জল জীবন মিশন। জল জীবন মিশন, এটা কিন্তু শুরু হয়েছিল তোমার 2019 সালে। জল জীবন মিশন শুরু হয়েছিল 2019 সালে। এর উদ্দেশ্য কি? 2024 সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে কলের মাধ্যমে নিরাপদ পানীয় জল, হর ঘর জল পৌঁছে দেওয়া, ঠিক আছে। উদ্দেশ্য কি? প্রতিটি গ্রামীণ পরিবারে কলের মাধ্যমে নিরাপদ পানীয় জল, হর ঘর জল পৌঁছে দেওয়া। এবং সুবিধা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার পরিকাঠামো তৈরি করা, ঠিক আছে। জল জীবন মিশন হয়ে গেল। পরের প্রকল্প দেখে নিই। পরের প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটি চালু হয়েছিল 2015 সালে। এর উদ্দেশ্য ছিল ছোট ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তাদের জামানতহীন ঋণ দেওয়া। মানে যারা নতুন ছোট ব্যবসা করে বা নতুনভাবে কিছু একটা শুরু করতে চাইছে, তারা কিন্তু ব্যাংকে লোন নিতে গেলে কিছু একটা জামানত দিতে হয়, ঠিক আছে। সেটা জমির দলিল হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু এই প্রকল্পের আওতায় কি হয়েছিল? মুদ্রা যোজনার প্রকল্পের আওতায় তাদের কিছু জামানত রাখতে হবে না, ঠিক আছে, জামানতহীন। এখানে কি 3 ধরনের ঋণ দেওয়া যায়। একটা হচ্ছে যারা অল্প বয়সী 50,000 টাকা পর্যন্ত, এবং কিশোরদের দেওয়া হয়েছিল 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। আর যারা তরুণ আছে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এই মুদ্রা যোজনায় দেওয়া হয়, ঠিক আছে, ঋণ দেওয়া হয়। পরেরটা দেখে নিই, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। এটাও কিন্তু আমাদের সরকারের কিন্তু এই প্রকল্পটাও কিন্তু যুক্ত হবে খুব শিগগিরই। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, এটা শুরু হয়েছিল 2015 সালে। এর উদ্দেশ্য হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং কন্যা সন্তানদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার সুযোগ বাড়ানো। এটাই হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান বিষয়।
পরেরটা দেখি, অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা চালু হয়েছিল 9ই মে 2015 সালে। ঠিক আছে, এর উদ্দেশ্য ছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা, যাতে তারা 60 বছর বয়সের পর তারা মাসে 1 থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন। অটল পেনশন যোজনা কি, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কোনো সরকারি ক্ষেত্রে যুক্ত নয়, তাদের একটা সুরক্ষা প্রদান করা, যাতে 60 বছর বয়স পার হওয়ার পরে তারা অন্তত মাসে 1,000 থেকে 5,000 টাকা নিশ্চিত পেনশন পেতে পারেন। ঠিক আছে, পরের প্রকল্পটা দেখি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এটা শুরু হয়েছিল 9 মে 2015 এবং এর উদ্দেশ্য ছিল বীমাকারীর যে কোনো কারণে মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হবে। ঠিক আছে, কিন্তু তাকে কিন্তু এই বীমার আওতায় আসতে হবে। ঠিক আছে, এই বীমায় নাম নথিভুক্ত করতে হবে, তাহলে তার মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা জীবন বীমার সহায়তা প্রদান করা হবে। পরের প্রকল্প দেখি, 11 নম্বর প্রকল্প বলছে স্মার্ট সিটি মিশন। স্মার্ট সিটি মিশন, এটা কিন্তু শুরু হয়েছিল 25শে জুন 2015 সালে। এর উদ্দেশ্য ছিল দেশের 100টি শহরকে বেছে নিয়ে সেগুলোর পরিকাঠামো উন্নয়ন করা এবং আধুনিকীকরণ ঘটানো এবং নাগরিকদের পরিষেবা উন্নত করে তোলা। বোঝা গেল স্মার্ট সিটি মিশনের যে কী ক্রাইটেরিয়া আছে। 100টি শহরকে বেছে নিয়ে তার পরিকাঠামো উন্নত করা এবং আধুনিকীকরণ ও নাগরিকদের পরিষেবা প্রদান করা, এটা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প বা মিশন। পরেরটা দেখি, বলছে স্বচ্ছ ভারত অভিযান। এটাও নিয়ে কিন্তু খুব চর্চা চলেছিল। স্বচ্ছ ভারত অভিযান, এটা চালু হয়েছিল 2রা অক্টোবর 2014 সালে। 2রা অক্টোবর 2014 সালে। এর উদ্দেশ্য ছিল ভারতকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত করা। ঠিক আছে, শৌচকর্ম উন্মুক্ত স্থানে। ঠিক আছে, দেশ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নতি ঘটানো। ঠিক আছে, পরের প্রকল্পটা দেখি, পরেরটা 13 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটি চালু হয়েছিল 22শে জানুয়ারি 2015 সালে। 22শে জানুয়ারি 2015 সালে। এর উদ্দেশ্য ছিল কন্যা সন্তানদের ভবিষ্যতের পড়াশোনা ও বিয়ের খরচের জন্য সঞ্চয় করতে উৎসাহিত করা এবং সঞ্চয়ের ওপর আকর্ষণীয় সুদ প্রদান করা। ঠিক আছে, মানে এরা একটা ব্যাংকে সঞ্চয় করতে হবে কিছু টাকা, তার সেই প্রকল্পটির নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানে টাকা রাখতে পারো কন্যা সন্তান হওয়ার পর থেকে। ঠিক আছে, তার বড় হওয়া পর্যন্ত তার পড়াশোনা এবং বিয়ের খরচের জন্য একটা সঞ্চয় করা ওখানে যাবে। ঠিক আছে, পরেরটা দেখে নিই। পরের প্রকল্প PM বিশ্বকর্মা যোজনা। ঠিক আছে, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন যে PM বিশ্বকর্মা যোজনাও কিন্তু আমাদের রাজ্যে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, এটা শুরু হয়েছিল 17 সেপ্টেম্বর 2023 সালে। এটা কিন্তু বেশি দিন হয়নি, শুরু হয়েছে। এর উদ্দেশ্য ছিল দেশের প্রথাগত কারিগর ও শিল্পীদের, যেমন কামার, কুমোর, রাজমিস্ত্রি, এদের প্রশিক্ষণ এবং কম সুদে ঋণের সহায়তা করা। ঠিক আছে, এদেরকে প্রশিক্ষণ দেওয়া এদের কাজের জন্য, বা এদেরকে কম সুদে ঋণ দেওয়া, যেন তারা কাজটা ভালো করে করতে পারে। আর এই প্রকল্পের নাম হচ্ছে PM, মানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ঠিক আছে, পরের প্রকল্পটা দেখি। পরের প্রকল্পটি হচ্ছে নমামি গঙ্গে প্রকল্প। নমামি গঙ্গে প্রকল্প, এটা চালু হয় 2014 সালে জুন মাসে এবং এর উদ্দেশ্য হচ্ছে গঙ্গা নদীর দূষণ কমানো এবং এই পবিত্র নদীকে পুনর্জীবিত ও সংরক্ষণ করা। বোঝা গেল, গঙ্গা নদীর দূষণ কমানো এবং পবিত্র নদীকে পুনর্জীবিত করা এবং সংরক্ষণ করা। ঠিক আছে, আমরা আজকে মোট 15টি প্রকল্প আলোচনা করলাম, যেগুলো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউতে আসতে পারে।
তোমাদের সমস্ত যে প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কিন্তু আলোচনা করে দিলাম। এইভাবেই ইন্টারভিউ সম্পর্কিত যত রকমের ভিডিও করা যায় ক্লাসে, তোমাদের সব রকম ভিডিও কিন্তু আমি করে দেব, তোমাদের জন্য ইন্টারভিউতে কোনো অসুবিধা না হয়। তার জন্য তোমাদের শুধুমাত্র আমার পাশে থাকতে হবে, আমি যেন এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ বানিয়ে তোমাদেরকে দিতে পারি। তার জন্য তোমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে আমি কিন্তু আরও বেশি বেশি করে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যত রকমের ভিডিও হয় সব রকমের ভিডিও করে আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের আর ইন্টারভিউ নিয়ে, প্রকল্প নিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।